সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান দিতে পারে, আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, তাহলে বলা যাবে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন খুন খারাপি বন্ধ করতে পারছি না, প্রতিনিয়ত খুন হতেই আছে হতেই আছে, গোপনে খুন করে, প্রকাশ্যে খুন করে, দিবালোকে খুন করে, রাত্রে খুন করে, গুপ্ত হামলা চালায়, আবার পাথর দিয়ে মাথায় মেরে মেরে দিনের আলোতে জনসম্মুখে মানুষকে শহীদ করে দেয়, আছে না নাই? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হই দিনে রাতে, ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে,
যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কালাম বাউলরা অবমাননা করে। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কালাম বাউলরা অবমাননা করে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে উল্লাপাড়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে তোমাদের আগামী সেই প্রজন্মকে, আমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি, আছে না নাই। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ওগো আমার ভাইরা, একটি শোষণ মুক্ত সমাজ, একটি দুর্নীতি মুক্ত সমাজ, একটি আলোকিত সমাজ যদি গড়তে হয় নিজেদেরকেও আলোর পথে পরিচালিত করতে হবে। আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তাদেরকে নিয়ে এসেছেন। কোরআনের জন্য যদি কবুল না করে তাইলে কাবার কাছে বাড়ি হইলেও কোরআন ধারণ করা সম্ভব হয়। প্রমাণ হলো আবু জাহেল, আবু লাহাব, তারা কোরআন মক্কার কাছে বাড়ি, মক্কার সাথে বাড়ি, কাবার সাথে বাড়ি, কিন্তু কোরআনটা মানতে পারে নাই। মক্কা থেকে হিজরত করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন।
প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইজান সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব তিনি দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই মাহফিলে আসার বসার সৌভাগ্য দান করেছেন। সেই মহান মানিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে? আজকে এখানে আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, পছন্দ করেছেন, তাদেরকেই কবুল করেছেন। আমরা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমন একটা কিতাবের মালিক আল্লাহ করে দিয়েছেন, যে কিতাব এই জমিনের উপরে আসমানের নিচে এই কিতাবের বিকল্প কিতাব আজ পর্যন্ত হয় নাই, হবেও না। ঠিক না বে ঠিক?